আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে সকালবেলা নাস্তা টাস্তা করেই চলে আসলাম ছাদে। আজকে বাইরের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, মেঘলা মেঘলা আবহাওয়া ছিল, খুবই ভালো লাগতেছিল। তো আজকে প্রায় অনেক দিন পরে ছাদে আসলাম, আর ছাদে আসার মেন কারণ হচ্ছে এই যে দুইটা লাউ। শখের তলা 80 টাকা বলে কথা আছে না? আমার শাশুড়ি মা অনেক যত্ন করে এই লাউ গাছটা লাগাইছিল, তো উনি কয়েকদিন অসুস্থ থাকার কারণে ছাদে আসতে পারতেছে না। তো কে যেন ওনাকে বলেছে তোমাদের ছাদে দুইটা লাভ হয়েছে। এই কথা শুনে আমার শাশুড়ি মা আমাকে বলতেছে তাড়াতাড়ি তুমি ছাদে যাও, ছাদে গিয়ে দেখো দুইটা লাউ হয়েছে, তুমি গিয়ে কেটে নিয়ে আসো, তা না হলে ওইটা 2 দিন পরে খুঁজে পাবা না। খুঁজে পাবো না এর মানে কি বুঝতেই পারছেন, ভেঙে বলার আর কিছুই নাই। তারপরে দেখলাম যে 3 ফল গাছে কয়েকটা 3 ফলও হয়েছে, একটা আবার পেকে গিয়েছে, সেটাও আমি ছিঁড়ে নিলাম। তারপর আমি ছাদে থেকে বাসায় চলে আসলাম। এখন আমি লাউটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। লাউটাকে পরিষ্কার করতে করতে আমি ভাবতেছিলাম লাউটা আসলে কি দিয়ে রান্না করব, চিংড়ি মাছ দিয়ে রান্না করব নাকি ইলিশ মাছ দিয়ে রান্না করব। লাউটা কিন্তু একদমই কচি ছিল, হয়তোবা আরো বড় হতো। এখন কিন্তু বাজারে লাউয়ের দাম খুবই কম, কিন্তু ওই যে বললাম শখের তোলা 80 টাকা, যদি আর খুঁজে না পাওয়া যায় এই ভয়ে তাড়াতাড়ি করে নিয়ে আসলাম। চোচাটা একটু মোটা মোটা করেই কেটে নিচ্ছিলাম, যেহেতু লাউটা একদমই কচি ছিল। এই চোচাটা কিন্তু ডিম দিয়ে ভাজি করে খেতে অনেক বেশি ভালো লাগে। লাউটা আমি সুন্দর করে একটু মোটা মোটা করে কেটে নিলাম। লাউ আসলে যেভাবে রান্না করা হোক না কেন সবভাবেই খেতে ভালো লাগে। তো ভাবলাম যে আজকে একটু ইলিশ মাছ দিয়ে রান্না করি, যেহেতু আমাদের ঘরে সবাই মাছ খায় না, এজন্য অল্প করে একটু মাছ নিয়েছি। রান্না করার আগে মাছটাকে একটু লবণ মেখে রাখছিলাম, মাছের মধ্যে লবণ না গেলে খেতে একদমই ভালো লাগে না। এই তো সবকিছু রেডি করে চলে আসলাম রান্না করতে। প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম তেল আর হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর সামান্য একটু আদা রসুন জিরা বাটা। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখছি, আমি এখানে কোনো রেসিপি দিচ্ছি না, আমি যেভাবে রান্না করলাম জাস্ট সেইটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন সামান্য একটু পানি দিয়ে তারপরে এক এক করে মাছগুলা দিয়ে দিলাম। এখন মাছগুলা ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। মাছগুলা উল্টে পাল্টে ভালো করে রান্না করে এখন এক এক করে তুলে নিলাম বাটিতে। ওই একই কড়াইয়ের মশলার মধ্যে আমি লাউগুলা দিয়ে দিলাম। এখন লাউগুলাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু লাউটা একদমই কচি ছিল, অল্প কিছুক্ষণ রান্না করার পরে লাউটা একদম সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি লাউটা ঝোল করে রান্না করব, এজন্য ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তরকারিটা বলক চলে আসার পরে আমি এখন মাছগুলাও দিয়ে দিলাম। মাছগুলা দিয়ে তারপরে আমি কিছুক্ষণ জাল করে নিব, ঝোলটা একটু শুকায় আসা পর্যন্ত। টেস্ট করে দেখলাম লবণ একটু কম হয়ে গেছে, তাই একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এই তো এখন আমার রান্না শেষ, আমি এখন বাটিতে বেড়ে নিব। যেহেতু দুপুর হয়ে গেছে, এখন গোসল টোসল করে তারপরে খাওয়া দাওয়া করে নিব। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক আর সুন্দর করে একটা কমেন্টস করে দিয়েন। আল্লাহ হাফেজ।